আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন আলু আর পোলোয়া। দেখতে থাকুন কিভাবে চিকেন আলু আর পোলোয়াটা রান্না করি। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে তারপরে তেলটাকে আর একটু গরম করে নিব। প্রথমে আমি আলু চিকেনটা রান্না করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে একটু হালকাভাবে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা। প্রথমে দিয়ে দিব 4টি লং, আর দিয়ে দিব 4টি এলাচ। তারপরে দিয়ে দিব 5-6টির মতো ছোট করে রাখা দালচিনি, দিয়ে দিব 3টির মতো তেজপাতা। দিয়ে ভালোভাবে তেল আর পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে ব্লেন্ডার করে রাখা আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিব কাঁচামরিচ বাটা পরিমাণ মতো, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে কিছুক্ষণ সময় মশলাগুলোকে ভেজে নিব নেড়েচেড়ে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন কষিয়ে নেওয়ার জন্য মশলাগুলোতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চিকেনগুলোকে আমি ক্লিন করে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। কষানো মশলার মধ্যে এখন চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আলু। আলু দিয়ে আরও কিছুক্ষণ সময় চিকেনগুলোর সাথে নেড়ে চেড়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল রাখার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। প্রথমে 1 বাটি পানি দিয়ে দিলাম, আর 1 বাটি পানি দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে তারপরে নেড়ে চেড়ে আলু চিকেনের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আর একটু অপেক্ষা করব হওয়া পর্যন্ত। তো নামানোর আগে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন হয়ে গিয়েছে আলু চিকেন রান্না, নামিয়ে নিব। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পোলাও রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো মশলা 4টি এলাচ, 4টি লং, 5-6টি দালচিনি, 3-4টি তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ধুয়ে রাখা চাল আমি এখন দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলোর মধ্যে, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে একটু নেড়ে চেড়ে দিব। এখন পানিটা টেনে এসেছে। টেনে আসার পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম চালগুলোকে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা এখন সরিয়ে তো আরেকটু আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবার আরেকটু ঢাকনা দিয়ে বসিয়ে দিব।
তো ঢাকনা দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। তো হয়ে গেল পোলাও রান্না করা।